বর্তমান সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ফরজ হয়ে গেছে। আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে আজকে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। এটা বাংলাদেশের মানুষের জন্য একটা বড় আফসোস। আওয়ামী লীগের আপনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু লোক এখনো আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বসে আছে, যেমন আসিফ নজরুল, এইরকম কিছু টাইপের আপনার উপদেষ্টা নেওয়া হয়েছে, যাদের কারণে বিপ্লবের যে চেতনাটা ছিল, এই যে রক্ত, এই যে জীবন, এই যে সাধারণ ছাত্রদের যে আপনার এই যে আত্মত্যাগ, এটা না পূরণ হওয়ার পেছনে কারণ হচ্ছে আপনার আওয়ামী লীগকে যে পুনর্বাসন করার পিছনে যে কিছু লোক আপনার আপনার মন্ত্রণালয় থেকে আপনার উপদেষ্টা পর্যন্ত আপনার সচিবালয় পর্যন্ত কাজ করতেছে, এদেরকে দমন করতে হবে। বর্তমান সরকারের সম্পূর্ণ ব্যর্থতা যে ওনারা জুলাই আন্দোলনের পরে এতগুলো শহীদ হলো ছাত্ররা, এতগুলো মানুষ জীবন দিল, অথচ সেই খুনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে এখনও ব্যান করতে পারলো না বাংলাদেশ থেকে। এটা বাংলাদেশের মানুষের জন্য একটা বড় আফসোস। এবং আজকে যে জুলাই আন্দোলনটা সবাই মনে করছে যে বেহাত হয়ে যাওয়ার একটা পর্যায়ে চলে এসেছে, এই জন্য সাধারণ মানুষ আজকে ছাত্র এবং জনতা সেই 5ই আগস্ট আমরা যেটা বলি জুলাই আন্দোলনের সেই দিনগুলোর মতো পথে নেমে এসেছে। কারণ এতদিন কেন একটা সরকার এত বড় একটা কাজ কেন করতে পারলো না? তাহলে এই আন্দোলনটা করে সার্থকতা কি হলো? বর্তমান সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ফরজ হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি ফরজ দায়িত্ব আদায় করুন। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, সারা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, এই বাংলাদেশ অস্থির হয়ে যাবে। তাই বাংলাদেশকে স্থির করতে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে আপনাকে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ মূলত রাজনীতি করে না, আওয়ামী লীগ হত্যাযজ্ঞ করে। আপনারা জানেন আওয়ামী লীগ কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, আওয়ামী লীগ কত হত্যা করেছে, গুম করেছে, রাজধানী করেছে, লুটপাট করেছে, দেশটাকে দেউলিয়া করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সময়ে 14 দলের মিটিংয়ে মাত্র 1 ঘন্টার নোটিশে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছে গেজেটের মাধ্যমে। আমরা মনে করি আজকেও সেই আইন বলবৎ আছে, যে আইনের মাধ্যমে তারা তখন জামাত শিবিরকে দেশের শত্রু মনে করে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে জামাত শিবিরকে। কিন্তু আজকে যেহেতু আওয়ামী লীগ নিজেই জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়েছিল এবং তারা পালিয়ে গিয়েছিল, সুতরাং আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন, আমাদের এখানে বাংলাদেশের প্রচলিত আইন, আজকে আমাদের আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে আজকে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, শুধুমাত্র উপদেষ্টা পরিষদ একমত হলেই হলো। তাহলে আজকে গতকাল রাত্রে 10টা থেকে আজকে এতক্ষণ পর্যন্ত এত আলটিমেটাম, এত কিছু হওয়ার পরও ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধভাবে আবার এখানে দল মত নির্বিশেষে মত পথ সব ঐক্যবদ্ধ হয়ে শুধুমাত্র একটি দাবি, যে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবি তারা মাঠে নেমেছে। সরকারের উচিত ছিল এই জনগণের দাবির প্রতি, শহীদদের দাবির প্রতি, আজকের এই গণজমায়েতে এখানে শহীদের সন্তানেরা আছে, আহত পঙ্গুরা আছে, তাদের একটাই দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।